আসানসোলের জনগণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রয়াত মহাদেব মুখোপাধ্যায়ের জন্মদিন সোমবার বিকেলে পালন করা হয় আসানসোলের শ্রীপতি মুখোপাধ্যায় পরিবারের তরফে। মহাদেব মুখার্জির জনকল্যাণ সেবা সমিতির জননেতার জন্মদিন পালনে মুখার্জি হাউসে সর্বসাধারণের জন্য অঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। তিনি প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগিতা অংশ নেয়। সফল প্রতিযোগীদের মুখার্জি পরিবার ও মহাদেব মুখোপাধ্যায়ের জনকল্যাণ সেবা সমিতির তরফে স্মারক দেওয়া হয়। এই সম্পর্কে প্রয়াত মহাদেব মুখোপাধ্যায়ের ছেলে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, বাবা কেমন মানুষ ছিলেন শুধু আসানসোল বা শিল্পাঞ্চলের মানুষ নন, গোটা বাংলার মানুষ জানেন। তিনি শুধু মানুষের কথা ভাবতেন ও বলতেন, আমরাও তার আদর্শ মেনে চলি। তিনি আরও বলেন, প্রতি বছর মুখার্জি হাউসে এই দিনটি পালন করা হয়। অন্যান্যদের মধ্যে ছিলেন তুষারিকা মুখোপাধ্যায়, হিমাদ্রি মুখোপাধ্যায়, নীলাদ্রি মুখোপাধ্যায়, নীলোৎপল রায়চৌধুরী সহ শহরের বিশিষ্টজনেরা। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। 26 প্রয়াত মহাদেব মুখার্জি জনগণতান্ত্রিক আন্দোলনের নেতা, তার আজ জন্মবার্ষিকী, 97তম জন্মবার্ষিকী। এই মহাদেব মুখার্জি একটি পরিচিত নাম, আসানসোলে আপনারা জানেন, বহু লড়াই করেছেন এবং তিনি ছোটোবেলা থেকে, যখন ব্রিটিশ আমল ছিল সেই সময় কেরোসিন তেলের আন্দোলন করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং তাকে জেল করে দিয়েছিল। জেলে থাকার সময় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখন তো সিপিএম হয়নি, সিপিএম হয়েছে 64, তো ওইখানে যোগাযোগ হয়েছিল। তো আমার ঠাকুরদাদা জমিদার ছিল, তো আমার বাবাই খুব বকাবকি করেছে, এই জমিদার কুলাঙ্গার তুমি, কারণ জমিদাররা ব্রিটিশদের গোলাম ছিল। বাবা সেই যে বেরিয়ে গেছিলেন, তো গোবরডাঙ্গা কলেজে পড়তেন আর ট্রেনে চানাচুর বিক্রি করতেন। আর আন্ডারগ্রাউন্ড, তখন সিপিআই ছিল, আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন। সে সময় সোভিয়েত ইউনিয়ন বলে একটা পেপার বেরোলো। আমার মামা সেই সোভিয়েত ইউনিয়নের ইন্ডিয়ান এজেন্ট ছিল। তো আমার মায়ের সঙ্গে সেভাবে বিয়ে হয়। তারপর 1955 সালে মুজফ্ফর আহমেদ, কাকাবাবু, আপনার নামটা নিশ্চয়ই শুনেছেন, যে কমিউনিস্ট পার্টির ফাউন্ডার, সে আমার বাবাকে আসানসোলে পাঠায়, বলে যে এখানে কংগ্রেসের সংগঠন, এখানে তুমি সংগঠন করো। বাবা এসে একটা টিফিন, ওই মার্কেটের ভেতরে একটা বইয়ের দোকান করে, সোভিয়েত দেশের বই, আর ঘোড়ায় গাড়ি চোঙা লাগিয়ে বক্তৃতা দিত এবং এইভাবে তিনি করেছেন। তারপর একজন রেলের শ্রমিক মারা যায়, তখন সেই শ্রমিকটাকে ডিআরএমের সামনে, যে সিঁড়ি ওঠার সামনে, ওইখানেই কবর দিয়ে দেয়, সেই কম্পাউন্ডেই। এই নিয়ে বিশাল পুলিশ বাহিনী আসে, বাবাকে ধরতে পায়নি। আর এর মধ্যে চারু মজুমদার, নকশালবাড়ির একটি স্ফুলিঙ্গ দাবানল তৈরি হয়েছিল, সেই নকশাল পার্টিতে জয়েন করে। 1969 সালে সেই নকশাল পার্টির নাম হয় সিপিআইএমএল। তিনি ছিলেন, চারু মজুমদার মারা যাওয়ার পরে উনি ছিলেন আমাদের গোটা ভারতবর্ষের সাধারণ সম্পাদক। তিনি সারা জীবন জনগণের সেবা করেছেন, কোনো সময় কোনো ভোগ বিলাসের দিকে যাননি। ছোট্ট একটা ঘটনা আমার মনে আছে, আমি একবার বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম পার্টি অফিসে, দেখছি একটা থালার মধ্যে 6-7 জন মিলে শাক ভাত শুধু খাচ্ছে। আমার দেখে চোখে জল এসে গেছিলো। আমি বাবাকে বললাম, বাবা আমার সঙ্গে চলো বাড়ি। বাবা আমাকে বললেন, আমি বুঝতে পারছি যে কেন তুই বলছিস, শাক ভাত খাচ্ছি সবাই মিলে, তো শোন, শাক ভাত খাচ্ছি আমি, এখানে রাজা, এখানে আমার বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, তেমনি আমরা জনগণের সেবা করছি দিনরাত, এর মধ্যে আমার মন সবসময় ভালো। কিন্তু তোর ওখানে গেলে আমার সুগার হবে, এই হবে, ওই মখমলের পর্দা, ইটা আলা আসবে, খটখট, ইটের পয়সা চাই, বালির পয়সা চাই, সিমেন্টের পয়সা চাই। কোনোদিন আসেননি উনি পার্টি অফিসেই মারা গেছিলেন। ওনার এই দীর্ঘ জীবন কাহিনী, তাই তার ছেলে হয়ে আমি গর্বিত। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, মহাদেব মুখার্জি জনকল্যাণ সেবা সমিতি সমস্ত ভালো কাজ, সোশ্যাল কাজ, মানুষ গরিব লোকের কাজ আমরা করব। আজকে কি